আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 24 নভেম্বর 2024। তো বুঝতে পারছেন কোথায় আছি, ট্রেনের মধ্যে আছি। তবে এটা কিন্তু একটি স্পেশাল ট্রেন। আজকে ঢাকা কমলাপুর থেকে খুলনা পর্যন্ত টেস্ট রান চলতেছে, একটি ট্রায়াল ট্রেন। তো ব্যাপারটা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের দিনটা। আজকে আসলে মাইলেজ টেস্ট করা হবে, কত কিলোমিটার বেগে ট্রেন চলতেছে বা যাইতে পারবে সেটা টেস্ট করা হচ্ছে। অনেক মানুষ যারা এই রেল লাইন উদ্বোধনের সময় থাকবে বা হচ্ছে যে রেল লাইন করার সময় ছিল তারা উপস্থিত আছে। এই যে সিএসসি টিম, কত আমরা আমাদের মানুষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন, কারণ এই দিনটা অনেক চড়াই উতরাই শেষে রেল লাইনটা উদ্বোধনের দিকে ধাবিত হচ্ছে। চড়াই উতরাই বলতে আপনারা জানেন যে বাংলাদেশ রেলের ইতিহাসে এই প্রথম এত বড় বাজেটের, যেটা রেল লাইনের মানে বাংলাদেশ রেলের আর কোথাও কোনো প্রজেক্ট নেই। এটাই প্রথম যে এত টাকা বাজেটে রেল লাইনটা করা হলো। তো ফার্স্ট ফেজ ঢাকা থেকে ভাঙ্গা আগেই উদ্বোধন হয়ে গেছে। আজকে ভাঙ্গা থেকে যশোর যে রেল লাইনটা, সেটার উদ্বোধন চলবে আগামী ডিসেম্বরের ফার্স্ট উইক, অর্থাৎ 1-2 তারিখের দিকে। তো এই এলাকার বাসিন্দা যারা আছেন তাদের জন্য সুসংবাদ, আপনারা অতি শীঘ্রই খুলনা থেকে যশোর হয়ে কাশিয়ানী হয়ে মুকসুদপুর, মহেশপুর, এরপরে নগরকান্দা, ভাঙ্গা হয়ে ঢাকার দিকে যাইতে পারবেন। তো এইটা দেখেন, এটা হচ্ছে মধুমতি ব্রিজেরই ছিল, দৈর্ঘ্য ছিল প্রায় 1.2 কিলোমিটার। সেই মধুমতি ব্রিজ, যে ব্রিজটা কতবার দিন ইন্সপেকশনে আসছি আসলে বলে শেষ করা যাবে না। সেই ব্রিজের উপর দিয়ে আজকে ট্রেন চলছে। বুঝতে পারছেন এটা আমাদের জন্য কতটা গৌরব এবং ভালোবাসার। মানুষ উচ্ছ্বসিত, মানুষ অত্যন্ত আবেগপ্লুত। একটা মরুভূমি। হ্যাঁ, ইয়েস আমাদের আব্দুল কাদের স্যার, উনি কনসালটেন্ট টিম, বাংলাদেশ আর্মির কনসালটেন্ট টিম সিএসসিতে আছেন। এইরা সবাই সিএসসির মানুষ। মকবুল স্যার, হ্যাঁ, এই হলো অবস্থা। রেলের প্রতিনিধিগণও আছেন, আমরাও আছি। এই যে ওই পাশে আরো মানুষ আছে। ব্যাপারটা অনেক আনন্দের, একই সাথে গর্বের। আমরা আগের উদ্বোধনের সময় ছিলাম, এখনও আছি। ইনশাল্লাহ ট্রায়াল রান শেষ হলে সম্পূর্ণভাবে এটা ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, ভালো থাকেন। পরবর্তী আপডেট ইনশাল্লাহ জানাবো কবে ট্রেন উদ্বোধন হবে। এটা কিন্তু উদ্বোধনী ট্রেন না, এটা উদ্বোধনী ট্রেন বাট ট্রায়াল ট্রেন চলছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রেল লাইনের আউটলাইন। এই যে মানুষজন দাঁড়ায় দেখছে। আসলে এই ট্রেনটা নতুন, তো এই কারণে দেখেন এই আশেপাশে যে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে, এরাও কিন্তু হচ্ছে যে মানে চিন্তা করতেছে কি আসতেছে, ভয় পাচ্ছে আর কি। তো একসময় অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, এই যে ভয় পাচ্ছে। তবে অনেক মানুষ দুই পাশ থেকে দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে, কারণ তারা জানে যে কিছুদিন পরেই হয়তো এই ট্রেন করে ঢাকায় যেতে পারবে। আগে আপনারা জানেন যে প্রায় আগের ট্রেনগুলো আসতো কমলাপুর থেকে যমুনা ব্রিজ হয়ে ঈশ্বরদী হয়ে কুষ্টিয়া হয়ে যশোর যেত, যশোর থেকে খুলনা যেত। তো ওই লাইনটা প্রায় দীর্ঘ সময়ে প্রায় আপনার 400 কিলোমিটারের উপরে পাড়ি দেওয়া লাগতো। কিন্তু এখন যে রেল লাইনটা হলো সেটা আসলে মাত্র 169 কিলোমিটার ঢাকা থেকে যশোরের দূরত্ব। তো মানুষের সময় অনেক বাঁচিয়ে দিবে। মাত্র 3 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারবে যশোর খুলনার মানুষ। এই যে অনেক মানুষ, দুই পাশে সারিবদ্ধ গাছ লাগানো হয়েছে, এখনো গাছগুলো হয় নাই, আশা করি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন
অনেক মানুষ স্বাগত জানাচ্ছে ট্রেনকে। এটা আসলেই ভালো লাগার একটা ব্যাপার। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।